আমরা আটা কিনলাম, আমরা লবণ কিনলাম, আমরা চিনি কিনলাম, তেল কিনলাম, ঘি কিনলাম, এগুলো যখন কিনি তখন এগুলো হচ্ছে র মেটেরিয়ালস। এই র মেটেরিয়ালস গুলো, কাঁচামালগুলো, খাবারের কাঁচামালগুলো ওখানেও ভেজাল পাওয়া যাচ্ছে। চলুন জেনে নিই আমাদের প্রতিদিনের খাবার কতটা নিরাপদ এবং নিজেদের ও পরিবারের সুস্বাস্থ্য সুরক্ষায় আমাদের কি করণীয়। ভেজাল খাদ্য মানুষের জীবনে কি ধরনের ক্ষতি করে? বেশি ভেজাল কোন কোন খাদ্যে আছে? খুব সুন্দর প্রশ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্রশ্নের উত্তর হলো, আমরা বেঁচে থাকার জন্য আমাদের খাবার খেতেই হয়। আমরা যে সমস্ত খাবার ছাড়া আমরা বাঁচতে পারি না। আমাদের পানি পান করতে হয়, আমাদের কার্বোহাইড্রেট খেতে হয়, আমাদের প্রোটিন খেতে হয়, আমাদের চর্বি খেতে হয়, আমাদের ভিটামিন লাগে, আমাদের পানি লাগে, আমাদের খনিজ পদার্থ লাগে, খনিজ লবণ লাগে। এই সমস্ত খাদ্যদ্রব্য এগুলো আমরা নিয়মিত পাই। আমরা যখন সকালে নাস্তা করি, দুপুরে আমরা দুপুরের খাবার খাই, বিকেলে নাস্তা করি, আবার রাতের খাবার খাই, অথবা আমরা চলতে ফিরতে বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন কিছু খাই। এই প্রতিনিয়ত যে খাবার খাই সেই খাবারের উপরে আমাদের শরীরের সুস্থতা নির্ভর করে। আমরা যে সমস্ত খাবার খাই এর মধ্যে মেইন খাবার আমরা যেটা নেই সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, শ্বেতসার যেটা। যেমন আমরা ভাত খাই, রুটি খাই, আমরা আলু খাই, এই সমস্ত বিস্কিটগুলো খাই, এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট। আর কিছু আছে আমাদের, যেমন তেল আছে খাই আমরা, চর্বি জাতীয় জিনিস খাই, প্রোটিন খাই, আমরা মাছ খাই, মাংস খাই, এগুলো খাই। আমরা ভিটামিন খাই, এগুলো বিভিন্ন শাকসবজির মধ্যে থাকে, বিভিন্ন খাদ্যদ্রব্যের মধ্যে থাকে। আমরা পানি পান করি, আমরা আমরা খনিজ লবণ খাই, যেমন সোডিয়াম ক্লোরাইড লাগে আমাদের, এরকম পটাশিয়াম লাগে, ইলেকট্রোলাইট লাগে, ক্যালসিয়াম লাগে, এই সমস্ত ইলেকট্রোলাইটগুলো লাগে, এগুলো আমরা লবণ থেকে পাই। এই সমস্ত জিনিসগুলো বিভিন্ন খাদ্যদ্রব্য থেকে আসে। এই খাদ্যদ্রব্য আছে কিছু সরাসরি আমরা খাই, যেমন আমরা আম খাই, সরাসরি খেয়ে ফেললাম, আমরা শশা সরাসরি খেয়ে ফেললাম। কিন্তু সবগুলো এরকম না, কিছু জিনিস রান্না করে খেতে হয়, নাহলে আমরা হজম করতে পারি না। তো আমরা যখন এই খাবার দাবারগুলো খাই, ম্যাক্সিমাম খাবার দাবার এগুলো সাধারণত আমরা ঘরেই খাওয়ার কথা, কিন্তু আমরা আমাদের বর্তমান সময়ের ব্যস্ততার কারণে দেখা যায় আমরা ঘর থেকে বাইরে খাবারগুলো বেশি খাই। এই যে আমরা ঘর থেকে বাইর হলাম, একটা হলো যে আমরা র মেটেরিয়ালস, কাঁচামাল হিসেবে যখন আমরা খাবার দাবার কিনি, যেমন চাল আমরা কিনলাম, আমরা আটা কিনলাম, আমরা লবণ কিনলাম, আমরা চিনি কিনলাম, তেল কিনলাম, ঘি কিনলাম, এগুলো যখন কিনি তখন এগুলো হচ্ছে র মেটেরিয়ালস। এই র মেটেরিয়ালসগুলো, কাঁচামালগুলো, খাবারের কাঁচামালগুলো ওখানেও ভেজাল পাওয়া যাচ্ছে। যেমন ঘিয়ের মধ্যে ভেজাল আছে, দুধের মধ্যে ভেজাল আছে, চালের মধ্যেও ভেজাল আছে, আটার মধ্যেও ভেজাল আছে। এই সবগুলোর মধ্যেই দেখা যাচ্ছে ভেজাল আছে। এবং একটা হিসাব করে দেখা গেছে বাংলাদেশে প্রায় 50 to 60% ভেজাল আছে খাবারের ভিতরে। তাহলে এই যদি খাবারের অবস্থা হয়, আর সেই খাবারগুলো যদি আমরা খেয়ে বাঁচতে হয়, তা আমরা বাঁচবো কিভাবে? তো আমাদের এই খাবারের মধ্যে যে ব্যাপক হারে ভেজাল ঢুকে গেছে, এগুলো কিভাবে আসতেছে? এগুলো আসতেছে যারা এগুলো নিয়ে ব্যবসা করেন, যারা এগুলো নিয়ে এগুলো ইম্পোর্ট করেন, যারা এগুলো স্থানান্তর করেন, ট্রান্সপোর্টেশনের দায়িত্বে যারা আছে তারা, যারা এগুলো রান্নাবান্না করে তৈরি করেন, ইন্ডাস্ট্রিতে তৈরি হয়, যারা এগুলো পৌঁছে দেন। ফলে খাদ্যে ভেজালটা এক জায়গায় হচ্ছে না, বহু জায়গায় র মেটেরিয়ালস থেকে শুরু করে একেবারে আমার হাতে, আপনার হাতে আসার আগ পর্যন্ত বিভিন্ন জায়গায় মানুষের ছোঁয়া যেখানে 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 আছে, সেই সমস্ত জায়গায় ইন্টেনশনালি, স্বাভাবিকভাবে খাবারের মধ্যে ভেজাল থাকার কথা না। কারণ ভেজাল হচ্ছে সেই জিনিস, যে জিনিসটা খাবার হিসেবে থাকার কথা নয়, সেটা খাবারের মধ্যে সংযুক্ত করলে, যে কোনোভাবে সংযুক্ত করলে যদি উপস্থিত থাকে যে কোনোভাবে, তাহলে এটা ভেজাল খাবার হিসেবে হয়ে গেল। এখন এই আমাদের স্বাভাবিকভাবে প্রকৃতির মধ্যে বা রান্না করে আমরা যে খাবার খাই, এগুলো আমাদের শরীর হজম করতে পারে, ডাইজেস্ট করতে পারে। আমাদের যে মেটাবলিজম আছে সেটা দিয়ে আমরা আলটিমেটলি ওই খাবার থেকে আমরা ভিটামিনগুলো পাই, আমরা ওখান থেকে আমরা প্রোটিনগুলো পাই, আমরা কার্বোহাইড্রেট পাই। এগুলো আলটিমেটলি আমাদের শরীরে গিয়ে আমাদের শক্তি যোগায়, আমাদের মাসেলগুলো তৈরি করে, আমাদের বিভিন্ন অর্গানগুলো তৈরি করে। কারণ আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম, তো একটা বাচ্চা, সে হয়তো 2 কেজি 2.5 কেজি থাকে। এখন সে যখন 70 কেজি হলো, 72 কেজি হলো, তো বাকি ওজনটা কোত্থেকে আসলো? এই খাবার থেকে আসে। যদিও আমরা খাবার খাই, কিন্তু এগুলো কনভার্ট হয়ে বিভিন্ন অর্গান হয়ে যায়। আর ওই খাবারের মধ্যে যখন ভেজাল থাকে, তখন আমাদের শরীরের মধ্যে এইটা হজম করতে পারে না। আমাদের কিডনি আমাদের এগুলা ফাংশন করে এগুলা খারাপগুলো বের করতে পারে না, ফলে এগুলা শরীরের মধ্যে আটকে যায়।
আটকে গেলে, যেমন এখানে আমাদের ভারী হেভি মেটালগুলো যেমন ক্রোমিয়াম আটকে গেল, মার্কারি আটকে গেল, এই সমস্তগুলো আটকে গেলে ওগুলো আমাদের শরীরের মধ্যে, শরীর অত্যন্ত সূক্ষ্ম, অত্যন্ত জটিল একটা যন্ত্র। এই যন্ত্র ভিতরে যখন এই বিষয়গুলো আটকে যায় তখন ওখানে নানা রকমের দানা বাঁধে এবং নানা রকমের সংকট তৈরি করে। বিশেষ করে আমাদের ভাইটাল অর্গান যেগুলো আছে, যেমন শরীরের কেমিক্যাল ইন্ডাস্ট্রি হচ্ছে লিভার, সেইখানে এখানে যেই ব্যাপক কর্মযজ্ঞ চলে, সেখানে যখন কোনো একটা এরকম ভেজাল দ্রব্য ঢুকে যায় তখন সেটা আস্তে আস্তে আমাদের লিভারকে অসুস্থ করে তোলে। আর লিভার অসুস্থ হলে শরীরটা অসুস্থ হয়ে যায়, কিডনি অসুস্থ হয়ে পড়ে, আমাদের ফুসফুস অসুস্থ হয়ে যায়, আমাদের হার্ট দুর্বল হয়ে যায়, আমাদের রক্তনালীর মধ্যে সমস্যা তৈরি করে, আমাদের ব্রেনের মধ্যে সমস্যা করে, আমাদের যে নর্মাল ফাংশন আছে, কার্যক্রম চলে শরীরের ভিতরে। কারণ একটা শরীরের ভিতরে মিলিয়ন বিলিয়ন বিলিয়ন রকমের কেমিক্যাল রিয়াকশন, আমি কথা বলছি, এগুলো হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ কেমিক্যাল রিয়াকশনের রেজাল্ট। আমি যে বেঁচে আছি, আমাদের শরীরে 37 ট্রিলিয়ন কোষ আছে, অনেকটা চুলার মতো। এইরকম এতগুলো চুলা একসাথে এগুলো জ্বলতেছে বলে আমরা কিন্তু বেঁচে আছি। ফলে এই সূক্ষ্মাতি সূক্ষ্ম এই যে আমাদের শরীরের কার্যক্রম, বিশাল কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞের মধ্যে যদি ভেজাল ঢুকে যায় তখন সেই শরীরটা আস্তে 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 তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে। ফলে আমরা আমাদের প্রোডাক্টিভিটি, আমরা যেরকম ভাবে উদ্যমের সাথে কাজ করার দরকার ছিল সেই কাজটা আমরা করতে পারি না। আমরা আমাদের হঠাৎ করে দেখা গেল যে একজন মানুষ সে হার্টের অসুস্থ হলে, একটা যুবক দেখা যায় আজকাল ইয়াং ছেলেদের মেয়েদের মধ্যে দেখা যাচ্ছে হঠাৎ করে সে হার্টের প্রবলেম হয়ে যাচ্ছে। এটা হওয়ার কথা না। ডায়াবেটিস ছড়িয়ে পড়েছে, এরকম বিভিন্ন রোগ, লিভারের রোগ ব্যাপক হারে, আমাদের ফ্যাটি লিভার ছড়িয়ে পড়েছে। এগুলো কেন হচ্ছে? এগুলো হচ্ছে আমাদের অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের খাদ্যের বিষক্রিয়া। খাদ্যের মধ্যে আমাদের ভেজাল ঢুকে গেছে, এমনভাবে ভেজাল দিচ্ছে এই অসাধু ব্যবসায়ীরা, তাদের লাভটা শুধু লাভের জন্য তারা, এবং তারা এটা দিয়ে তাদের মধ্যে অধিকাংশ দেখবেন আপনারা বিভিন্ন জায়গায় যে তারা ধরা পড়ছে। সরকার চেষ্টা করতেছে, কিন্তু এরপরও এই সচেতনতা এবং তাদের মধ্যে যারা এগুলো করতেছে তাদের জন্য যে শাস্তির কথা, বিধানগুলো আছে, ফুড সেফটি রুল যেগুলো আছে, সে নিয়ম, অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক সরকার নীতিমালাগুলো করেছে, আইন করেছে, সেটার সাফিসিয়েন্ট না, এবং সেটার প্রয়োগটাও কিন্তু যেই ধারায় যেই মাত্রায় তাদের অপরাধ, সেই মাত্রায়। কোন কোন খাদ্যে ভেজাল বেশি? ভেজাল বেশির মধ্যে যেখানে যেমন যেই জিনিস খাবার বেশি চলে সেইটার মধ্যে ভেজাল বেশি। যেমন তারা যাক আমাদের বেকারি সামগ্রীর মধ্যে ব্যাপক ভেজাল, বিশেষ করে গ্রামাঞ্চলে যে বিস্কিটগুলো চলে, রাস্তার ধারে যে বিস্কিটগুলো বিক্রি করে, সব পয়জন। এগুলো কেউ খাওয়া উচিত না। এই যে ফুচকা বিক্রি করে, তারপরে ওখানে দাঁড়িয়ে যে লোক ফুচকা বিক্রি করে, সে তো এইখানে তার যেটা দিয়ে মুছে পরিষ্কার করে, যেই পানি ব্যবহার করে, যেই খাবার উপাদানগুলো দেয়, সবগুলো বিষাক্ত জিনিস, সবগুলো পয়জনাস জিনিস। এগুলো মোটেই খাবার উপযুক্ত নয়। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।